সুপ্রিয় বন্ধুরা, আমি একজন ক্ষুদ্র খামারি। আমি নতুন করে শেড চালু করছি। এখন আলহামদুলিল্লাহ আমি 4টা গরু নিয়েছি, এর ভিতরে 2টা দামড়া। তো এই আমার গরুগুলো দেখেন, এখন আমার সকালবেলা গরুর খাবার দিতেছি, খড়ের সাথে বসি মিক্স করি গরুর খাওয়াইতেছি। এর পাশাপাশি আমার ঘরটা এখনও কমপ্লিট হয় নাই। আমি ঘরের কাজ ধরছি আপনার রমজানের পরে, এই কারণে আমার শেড পুরো এলোমেলো হয়েছে। আমি মোট 4টা গরু নিয়েছি, 2টা দামড়ি এবং 2টা দামড়া। তো দামড়া দুটোটা ইনশাল্লাহ আমি কোরবানি বিক্রি করে দেবো, ওই জন্য ওই হিসেবে খাওয়াইতেছি, খাওয়ার উপযোগী করতেছি। তো আমি একজন প্রবাসী, দীর্ঘদিন প্রবাসে ছিলাম। প্রবাস থেকে আসি আমার পরিকল্পনা ছিল আমি একটা গরুর খামার করব। তা হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ অবশেষে আমি সাকসেস। আমি গরুর খামার কমপ্লিট করছি। সামনে কী হবে সেটা বলতে পারি না, তবে বর্তমানে আমি ইনশাল্লাহ খামার শুরু করছি। এই 2টা গরু আমি কিনছি যে 1 মাস হয়েছে। তো কোরবানি 2টা গরু আমি বিক্রি করে দেব। কত বিক্রি করতে পারি এটার আপডেট আপনাদেরকে দেব। তো প্রবাসী যে বাইরে দেশে আসেন, একবারে দেশে চলে আসেন, তো আপনারা এরকম যদি গরুর খামারে করতে পারেন সঠিক পরামর্শ নিয়ে এবং 3 মাসের একটা ট্রেডিং নিয়ে যদি আপনারা এরকম 5টা 6টা মোটা তাজা গরুর খামার করেন, পাশাপাশি 2টা গাভী রাখেন, তাহলে 2টা গাভীর ইনকাম দিয়ে আপনি নিজে চলতে পারবেন এবং আপনার সবগুলা গরুর খাবার কষ্ট আপনি ওই দুধ বিক্রি করে আপনি খাওয়াইতে পারবেন। এরপরে আর যেই মোটা তাজা যে গরুগুলো ফেলবেন, এগুলো ধরেন 3 মাসের একটা টার্গেটে ফেলতে পারেন, অথবা 1 বছর পর বিক্রি করবেন ওই টার্গেটে ফেলতে পারেন। অর্থাৎ হাড্ডিগুলো যদি আপনি কিনেন, ধরেন কম দামে হাড্ডি গরু কিনে আপনি যদি 3 মাস 4 মাস ফালে বিক্রি করেন, তাহলে ওইখান থেকে একটা 12 টাকা ইনকাম হইব। এই যে এখন আমার সকালবেলা ঘুম থেকে উঠি, গরুর যে গোবরগুলো পরিষ্কার করে এখন পানি মারতেছি। ঠিক দুপুর 12টা বাজে গরুগুলোকে গোসল করে দেবো, আর 2টার দিকে গরুগুলোকে খাবার দেব। তো এই দেখুন মাশাআল্লাহ করে আমার গরুগুলো আগ থেকে মোটামুটি কিছুটা পরিবর্তন হয়েছে। ইনশাল্লাহ আমি আশাবাদী যে গরুগুলো বিক্রি করি একটা ভালো অ্যামাউন্ট আমার আসবে। তো এটার আপডেট আপনাদেরকে দেব। মোটামুটি এই গরুগুলো কিনছি আমি নোয়াখালী, আপনার সোনাখালী বাজার থেকে নিচ্ছি। ওইখানে প্রচুর গরু ওঠে, ওইখান থেকে নিচ্ছি। মোটামুটি বর্তমান তো বাজারে গরুর দাম সাঙ্গা। এর ভিতরে ধরেন মাংসর একটা টার্গেট নিয়ে আমি ধরেন গরু কিনছি, কারণ ধরেন কোরবানি যদি ইনকেস আমি গরু না বিক্রি করতে পারি, তাতে কোরবানির পর আমি গরু বিক্রি করলে আমার লস না আসে। আপনি যদি গরু যদি আপনি কিনতে আপনি ঠগেন, তাহলে আপনি গরু লালন পালন করে কখনো আপনি লাভবান হতে পারবেন না। আর গরু কিনতে যদি আপনি সঠিক দামে কিনতে পারেন, তাহলে ওই গরুটাকে খাওয়ালে ফিডব্যাক ভালো আসবো এবং আপনি গরু বিক্রি করে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো এই দেখুন আমার একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে লাল কালো। 2টা গরুর কোয়ালিটি মাশাআল্লাহ করে সুন্দর। তো আর এই হচ্ছে আমার শেড। আমার এই শেডের ভিতরে আপনার এক সাইডে 6টা গরু, দুই সাইডে 12টা গরু পালন করা দেবো। তো আমি 6টা গরু ফালার যে শেডটা ওইটা রেডি করছি। পুরোপুরি আমার ঘর কমপ্লিট হয় নাই, ওই 6টা ফালানো জায়গা কমপ্লিট করছি। কোরবানের পরে যাই আমি ঘর পরিপূর্ণভাবে কমপ্লিট করব। আর কত খরচ হয়েছে আমার এই ঘরে, এটার আপডেট আপনাদেরকে আমি দেব। তো এই হচ্ছে আমার এই খামারের অবস্থা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর এই খামারটা করে যেন আমি সফলতা অর্জন করতে পারি। আপনাদের দোয়া এবং ভালোবাসা, আর সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব দিবেন, সবাই আমার সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা আমি এগিয়ে যাব, আর আমি আপনাদের জন্য দোয়া করব। এই দেখুন এগুলো ধামড়া গরু তো এমনি একটু গরম থাকে, তো মাশাআল্লাহ মোটামুটি আমার এই গরুগুলো এখন আমার সাথে পরিচিত হয়ে গেছে। প্রথম 2 দিন খুব লাফালাফি করছিল, এখন শান্ত হয়ে গেছে। এখন সবগুলা 2টা গরু আমার চিনে। আর 2টা গরু দামড়ে নিছি, ওই 2টা গরু আপনাদেরকে দেখাবো। এই দেখেন এই 2টা গরু। ঠিক আছে, তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম।